ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওটা আসলাম না, যেহেতু আমরা আলাদা আলাদা যাবো তাই তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম, তাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম তোমাদের মাঝে 68 নম্বর ব্লগ নিয়ে। 68 নম্বর ব্লগে প্রথমে তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ আজকে আমাদের ক্লাস আছে আর ঘুমতে ঘুরতে লেট হয়ে গিয়েছে। ইতিমধ্যে তোমরা জানো যে রবিবারে আমাদের ক্লাস থাকে, তো চলো সর্বপ্রথম যে আমরা আমাদের ক্লাসটা সেরে আসি। চলো চলো। A few moments later. যেমন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ক্লাসটা করে নিই। ক্লাসটা আসলে গুরুত্বপূর্ণ ছিল, তার জন্য আসলে ওরকম তোমাদের মাঝে আসতে পারিনি, নাহলে আসতাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রিস্কে আছি, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো চলো চলে যাই, বাসায় যাই তোমাদের সঙ্গে বাকি কথা বল। চলো। সো যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু চলে এসেছিলাম কোচিং থেকে, আসছিলাম প্রায় 5টার দিকে। আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে নিই, এরপরে কিন্তু একটু রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা একটু বসুন্ধরা চলে গিয়েছিলাম। বসুন্ধরা যেহেতু তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম, তাই মোবাইলটা নিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে কোনো ভিডিও করতে পারিনি। এখন দেখতে পাচ্ছ চলে এসেছি, চলে আসার পর কিন্তু একটু ব্যায়ামটা করে নেব। ব্যায়ামটা করার পর কিন্তু তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো তাড়াতাড়ি ব্যায়ামটা সেরে নেই। কি ভিডিওটা আসলাম না আনবো দেখো, ওই সময় তোমাদের বলবো, এখন কিন্তু বলা যাবে না। তোমরা কি এখন পর্যন্ত কেউ গেস করতে পারবা? আশা করি কেউই পারবা না। তো চলো আগে ব্যায়ামটা সেরে নেই, চলো। A few moments later. সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক্সারসাইজ করে ফেলেছি। যেমনটা তোমাদের বলেছিলাম যে তোমাদের মাঝে একটা সারপ্রাইজ বা একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও আনার চেষ্টা করতাম বা করেছিলাম, কিন্তু আসলে সাডেনলি সেটা হয় নাই। আমরা ফুল প্রিপারেশন কিন্তু নিয়ে নিয়েছিলাম। হঠাৎ করে জানতে পারলাম যে না, আমাদের একটু হসপিটালে যাওয়া লাগবে, কেননা আনফরচুনেটলি যেহেতু হয়ে গিয়েছে, তাই আমরা আসলে সেই সারপ্রাইজটা কমপ্লিট করতে পারলাম না। এবং কেননা ওই যে আমাদের ফুপ্পা যে সিআরপিতে ছিল, আমরা থেকেছিলাম এক রাত, সেই ফুপ্পাকে নাকি অন্য হসপিটাল ট্রান্সফার করা হয়েছে। তো চলো, কালকে করা হয়েছে, আমরা কালকে যেতে পারিনি। আজকে একটু যাওয়া লাগবে দ্রুততার মাঝে, একটু দেখা লাগবে আসলে কি অবস্থা। তো এই তো ভিডিও করতে হবে, আমরা তো ভাবছিলাম অন্যরকম একটা করব। তো চলো একটু বাইরে চলে যাব, আমি আব্বু আম্মু মিশি যাব, আম্মু আর মিশি যাবে রিস্কে, আমি আব্বু চলে যাব হোন্ডায়। তো চলো তাড়াতাড়ি আমরা চলে যাই এবং সেখানে যেয়ে দেখি আসলে কি অবস্থা হয়েছে। যেহেতু আমরা আলাদা আলাদা যাবো, তাই আর কি আমাকে তোমরা অত একটা দেখতে পারবে না, কিন্তু অবশ্যই শেষের দিকে তোমাদের সাথে আবার আমি জয়েন হবো, কেননা উই আর আব্বু একসাথে থাকবে, আমি আর আম্মু থাকবো, তাই অত একটা দেখা যাবে না আমাকে, কিন্তু ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো। আর না পারলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। ইনশাল্লাহ এন্ডিং এর টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো যাই দেখি কি আপগ্রেড। চলো। সো যেমনটা দেখতে পাচ্ছ খুবই তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি, যেহেতু বাইক দিয়ে এসেছি তাই তাড়াতাড়ি চলে এসেছি হসপিটালে। তো চলো উপরে চলে যাই, যে একটু দেখি তার আসলে অবস্থাটা আসলে কি আছে, এই 2 দিনে কি তার কোনো আপগ্রেড হলো নাকি। চলো। এবং তাকে এখানে আনা হয়েছে কিন্তু আসলে রক্ত স্বল্পতার কারণে তার শরীরে অনেক রক্ত কমে গেছে, হিমোগ্লোবিনের সংখ্যা খুবই কম হয়ে গেছে। তো চলো যেয়ে দেখে এমন কি অবস্থা। তো যেমনটা দেখতে পাচ্ছ বের কিন্তু হয়ে যাচ্ছে, আসলে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, তার সঙ্গে দেখা করলাম। এখন মোটামুটি সে সুস্থ আছে এবং আগে তো কথা বলতে পারতো না, এখন উনি কথা বলতে পারে। এবং দেখতে তো পারলা আসলে ওই জায়গায় ভিডিও করা নিষেধ। তোমরা আসলে যারা জানো যে আসলে হসপিটালে তো ভিডিও করতে দেয় না, এমনিও তারা ভিডিও করতে দেখলেই থামায় দেয়। আমি করতেছি আমার নিজের জন্য, কোনো কথা বলতেছে না, কিন্তু যখনই দেখে যে আমি হসপিটাল বা কোনো কিছু, আসলে তো এটা করা ঠিকও না, তার জন্য আমি একটু হালকা পাতলা যাই পারছি করছি। তাকে ট্রিটমেন্ট অফ মেডিসিন
আইসিইউ তাকে ভর্তি করা হয়েছে। সে 2-1 দিন থাকবে, তাকে রক্ত দেওয়া হবে যেহেতু রক্তের স্বল্পতা। তাই দেখতে তো পারলো অনেকক্ষণই ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। তো চলো চলে যাই আবার বাসায়, আমি আর আব্বু আবার চলে যাবো, মিশি আম্মু চলে গেছে। চলো চলে যাই বাসায়, যেয়ে তোমাদের সঙ্গে দেখা করতেছি, চলো। এরপর কিন্তু সেখান থেকে আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু পুরা টুকটাক ভিডিও একটু দেখানোর তোমাদের চেষ্টা করলাম, হালকা হালকা করে পুরোটা রাস্তায় তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু বাসায় যেতে যেতে আব্বু বললো যে না চলো হাতিরপুলের দিকে যাই, একটু দেখি কোনো বাজার সদাই করা যায় নাকি। আমিও ঝটফট করে চলে গেলাম, বাসা না যেয়ে হাতিরপুলের উদ্দেশ্যে যেতে যেতে পরে চলে গেলাম যেখানে বাজারগুলো বসে। যেই কিন্তু আসলে আমরা দেখি তারা কিন্তু ছিল, কিন্তু বেশ কয়েকজন ছিল না, ছিল কয়েকজন, 3 থেকে 4 জনের মতো ছিল, যাদের থেকেও আমরা কিন্তু বাজার সদাই করে নিই, যা তোমরা সামনে দেখতে পারবা। এবং এই যে দেখতে পাচ্ছ 3-4 জনের মধ্যে যারা যারা ছিল, এই যে 1 জন 2 জন 3 জন এরকমই ছিল কয়েকজন, যা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং এই তো তো দেখতে পাচ্ছ বাসায় কিন্তু চলে যাচ্ছিলাম, যেতে যেতে আব্বু বললো যে না চলো একটু হাতিরপুলের দিকে যাই, কোনো বাজার সদাই পাওয়া যায়নি। আসলাম ওই দিনের মতো নাই, কারণ আজকে একটু সময় হয়ে গেছে, ওই দিন 10টা না 11টা বাজছিল, এখন 12:30টার মধ্যে বেজে যাচ্ছে। আছে কয়েকটা দোকান আছে, 5-6টার মতো, 5-6টা না 3-4টার মতো আছে। তো চলো এখান থেকে দেখি আব্বু কি কি সবজি টবজি নিয়ে বাসায় উদ্দেশ্যে আবার চলে যাবো, চলো। কাঁচামরিচ নিয়ে নিয়ে তারপর আরো সদাই টদাই নিয়ে নিই, যা তোমরা দেখতে পাচ্ছ। টমেটোগুলো কিন্তু অনেক লাল লাল দেখতে ভালো ছিল। সো যেমনটা দেখতে পারলাম, আমরা কিন্তু বাজার করতে চলে গেছিলাম, বাজার টাজার সেরে বাসায় চলে আসি। আসার পর আমরা রাতের খাবার দাবার সেরে নিলাম, তারপর ভাবলাম ভিডিওটা কেন এন্ডিং দেওয়া যাক। এবং আমরা কিন্তু আমি আর আম্মু কিন্তু হাসপাতাল থেকে ডিরেক্ট বাসায় চলে এসে, এবং ওই আর আব্বু চলে যায় সবজি কিনতে, তাই তোমাদের সাথে আর দেখা হয়নি যেটা বলেছিলাম, এবং এমনিই কিন্তু আবার চলেই আসলাম। তো যেমনটা আজকে ভিডিওতে দেখতে পারলাম, আমাদের কিন্তু শুরুতে একটা চ্যালেঞ্জ করার কথা ছিল, যেটা আসলে সম্পর্কে তোমাদের আগামী ভিডিওতে অবগত করবো। এই ভিডিওতে আর জানালাম না, যেহেতু তোমাদের কোনো কিছু দেখাইনি, তাই আজকে আর কিছু বাড়াবো না। কালকের ভিডিওর জন্য আমরা আরো প্রস্তুতি নেওয়ার জন্য আজকে ভিডিওটা এদিকেই শেষ করে ফেলবো, যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমাতে ঘুমাতে প্রতিদিনই 3টা 3:30 বাজে যাচ্ছে, আজকেও 4:30 বেজেই গিয়েছে, তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করে ফেলতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত রাখি, আগামী ভিডিওতে একটা চমক তোমাদের দেখাতে যাচ্ছি, যেটার জন্য তোমরা রেডি থাকো এবং গেস করে ফেলো যে আসলে আমরা কি দেখাতে পারি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।